থাকবে। একজন নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। বলে বলেন কিসের দরকার? ভালো একটা মায়ের দরকার। ইয়াকুব নবী 2টা বিয়ে করেছিলেন, একটা বউ ভালো বলে তার পেট থেকে 2টা সন্তান জন্ম নিয়েছে। সন্তান 2টা ভালো, একটা নাম হলো বনিয়ামিন, একটা নাম হলো ইউসুফ। আর 10টা সন্তান অন্য বইয়ের পেট থেকে হয়েছে, সন্তান 10টা খারাপ। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, অনেকক্ষণ হলে আপনার চিন্তা করতেছেন হুজুরকে আমরা শুনতেছি, কিন্তু হুজুর তো পর্দার কোনো কথা বলতেছে না। আল্লাহ কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি পর্দার ওয়াজ যত করি কাম নাই, কোনো লাভ হবে না। পর্দা ওয়াজ করলে মেয়েরা পর্দা নিশে হবে না। পর্দাকে আইন হিসাবে সমাজে চালু করতে হবে। ধরে কোন কথা ঠিক না? পর্দা না মানলে কি হবে? বহু ওয়াজ করলাম, কিন্তু কাম হচ্ছে না। তো ঘরের মধ্যে শুটকি মাছ রাখছে, বিড়ালকে দাওয়াত দেওয়া লাগবে। যদি ঘরে শুটকি মাছ আছে, বিড়াল তোমার দাওয়াত দেওয়া লাগবে না। বিড়ালের নাকের সঙ্গে চলে আসতেছে, এসে দেখে দরজা খোলা দেখে বিড়াল ঘরের মধ্যে ঢুকে দেখে খাটের তলে পাতিলে শুটকি আছে, তার উপর ঢাকনা নেই। আপনার বলেন তো বিড়াল কি 20 মিনিটের টাইম পাবি? ওই 20 মিনিট ছাড়াই সমানে শুটকি খায়। ঘরের মালিক খসর শব্দ পাই, কে রে আমার শুটকি কে খায়? সাথে বিড়াল হায় হায় 2000 টাকা কেজি শুটকি বিড়াল খাচ্ছে, পিছন থেকে খপ করে ধরছে, এই বিড়াল আমার শুটকি তুই খাস? পুনরায় যদি শুটকি খাস তোকে 20টা ব্যাত মারবো। একটা ব্যাত মারলে বিড়াল মরবি, কিন্তু 20টা ব্যাতের আইন দিয়ে বিড়ালকে ছাইড়া দিছে, কিন্তু দরজা জানলা আগের মতোই খোলা থছে। আপনার বলেন তো 20টা ব্যাতের কথা বিড়ালের খেল থাকবে? আজকে সরকার যত আইন করুক, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড, অ্যাসিড মারলে মৃত্যুদণ্ড, এ করলে এই দণ্ড, যতই আইন করুক, কোন আইন দিয়ে সমাজের নারীদের নিরাপত্তা দিবার পারবে না। নারীদের নিরাপত্তা দিবার গেলে দরজা জানলা বন্ধ করে শুটকি যেমন হেফাজত করা লাগবে, মেয়েদেরকে পর্দার আইন বলবৎ করে মেয়েদেরকে হেফাজত করা দরকার। ধরে কোন কথা ঠিক কি না? ফাতেমার ওয়াজ কম করছি আমি, ইউটিউবে গিয়ে দেখেন, আমার মতন মেয়েদের জন্য এত ওয়াজ কোনো বক্তা করেনি। যত ওয়াজ আমি করছি, ফাতেমার ওয়াজ, হায় হায় কি ওয়াজ রে! কিন্তু যা আসলো তাই। আজকেও দেখলাম, এর আগেও কেশর টাচ্ছি, আজকেও আছে। আজকের দিকে আর বেশি ব্যাপারটা। আগে তো দেখে লাখ ঢাকা দৌড় মারতেছিল, আজকে দেখে আর কাছে আসতেছে, হায় হায় কাছে এসে এটাই বসবি রে, মাথা নষ্ট হয়ে যান। তার মানে বোঝা গেল, মেয়েদেরকে যদি ভালো করতে চান, ওয়াজটা ভালো করা যাবে না, পর্দার আইন চালু করতে হবে বাংলাদেশে। ধরে কোন কথা ঠিক কথা বলেন। 10টা সন্তান রক্ত মাখা জামা নিয়ে ইয়াকুব নবীর সামনে দাঁড়ায় বলতেছে, বাবা বহু চেষ্টা করলাম, ইউসুফকে আমরা বাঘের হাত থেকে বাঁচাবার পারলাম না। তবে ইউসুফকে না বাঁচাইলে কি হবে বাবা, এই জামা আমরা রক্ষা করছি। আচ্ছা বলেন তো কথাটা কেমন লাগলো? যে বহু চেষ্টা করলাম, ইউসুফকে বাঘের হাত থেকে আমরা বাঁচাবার পারলাম না, কিন্তু আমরা জামা বাঁচাছি। ইয়াকুব নবী বুঝলেন যে এটা একটা ষড়যন্ত্র চলতেছে। জামা হাতের মধ্যে নিয়ে ঘরের মধ্যে গেলেন, হাতের মধ্যে নিয়ে ঘরের মধ্যে গিয়ে আল্লাহ, আমার 10টা সন্তান ইউসুফকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, আল্লাহ আমি বাবা হইয়া দোয়া করতেছি, আমার সন্তান যেখানে থাক তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ কর না কেন? কে দোয়া করছে? বাপ ছেলের জন্যে। এটা কিন্তু দয়াল বাবা না। আপনার তো দয়াল বাবার কাছে দোয়া লিবার যাচ্ছি, ট্রাকে ট্রাকে গরু, বগুড়া থেকে যাচ্ছে ট্রাকে ট্রাকে। ভাই কোথায় যাচ্ছেন? দোয়া করবেন হুজুর, আমরা বাবার দরবারে যাচ্ছি। বাবার দরবারে? তোর বাপ মা নাই? বুড়া বুড়া আছে। বাপ মা বুড়া বুড়া আছে, ওই বাবার দরবারে গরু নিয়ে যাচ্ছে। আর যাওয়ার সময় ঝাঁকি দিয়ে চলতেছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে।
আপনারা বলেন তো, নিজের বাপ মাকে বুড়া বুড়ি কয়া বাবার দরবারে গরুলিয়া যায়, এরা কি আসলেই ভালো না যাওরা? কথা বলেন। তোমার কড্ডি বাপ লাগে রে, তোমার কত বাবার দরকার? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার সন্তানেরা শোনো, আল্লাহর ইবাদতের পরেই তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো তোমাদের বাপ মার প্রতি ইহসান করো, দয়া করো, ভক্তি করো। তোমাদের বাবা যদি মূর্খ হয় আর 1000 আলেম যদি তোমার পক্ষে দোয়া করে, আর তোমার বাবা যদি তোমার বিপক্ষে দোয়া করে, ওই আলেমদের দোয়া কবুল হওয়ার আগে তোমার বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। তাই বাপ মার মনে কষ্ট দিও না। বাপ মার মনে কষ্ট দিয়ে নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, যাকাত হবে না, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সন্তানের ব্যবহারের কারণে বাপ মা যদি শব্দ উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে তার সব ইবাদত মাটি হয়ে যাবে। সাহাবেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, বহু চেষ্টা করলাম, আলকামার জবানে কলেমা উচ্চারণ হয় না, বহু চেষ্টা করলাম গো নবী, এরপরও আলকামা সব পয়েল কিন্তু কলমা উচ্চারণ করে না। রাসূল বলেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় যদি কলেমা উচ্চারণ করতে করতে মারা যায়, শুধু কলেমা জাগি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আর কোন ব্যক্তি যদি সারা জীবন নামাজ রোজা সব ইবাদত করেছে কিন্তু মরার সময় জবানে কলমা উচ্চারণ হলো না, তোমরা বুঝা নিও তার একটা ইবাদত আল্লাহ কবুল করেনি। নবী নিজে গেলেন, আলকামার মাথাটা নবী নিজের উরাতের উপরে নিলেন। আলকামা হচ্ছে বদরি সাহাবী, ধরে কারণ সুবহানাল্লাহ, বদরি সাহাবী। ইয়ার কি করতেছে? নবী আমার কপালে চুম্বন দিয়ে বললেন, আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাগ করতেছেন আপনারা? দাড়ি থাকলে ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহ بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় নূর নবীজির জুতার ধুলাই দয়ার নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সবাই জবান খোলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মাইকের ইকো দিছে নাকি ইকো বন্ধ করে দাও বন্ধ করে দাও মশরিকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীর নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে।
সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জবান খুলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। 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 লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। 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 মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলেমার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেশরতা পশ্চিমপাড়া বাইতুত তাকওয়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সন্ধ্যার সময় ইসলামী জলসায় আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মাওলানা তমিজউদ্দিন শেখ, সহসভাপতি আলহাজ মোহাম্মদ আবু তালেব শেখ। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথির ভিতরে জনাব আলহাজ আব্দুল মহিদ তালুকদার, জনাব মোহাম্মদ আবু হাসান। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা। আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত যিনারা আলোচনা করে আপনাদেরকে শুনাইলেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে, আল্লাহর কাছে দুইটা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা হলো বকরাতাও আর একটা হলো আসিলা।
সকাল এবং সন্ধ্যা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় সময়, বলেন সুবহানাল্লাহ। এই সন্ধ্যার সময় জান্নাতের বাগানে আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, বলেন সুবহানাল্লাহ। গত বছর এই সময় আমাদের শারীরিক সুস্থতা ছিল, কিন্তু মানসিক প্রশান্তি ছিল না। মনের মধ্যে একটা অশান্তি কাজ করতো, না জানি কি হয়, না জানি কি হয়, মাহফিল হয় না বন্ধ হয়, এরকম একটা অশান্তি কাজ করতেছিল। কিন্তু এইবারে আপাতত সে অশান্তি নাই। শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি যে আল্লাহ দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কিছু সময়ের জন্য কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম, যে আল্লাহ দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করে আজকের এই বেহেশতের টুকরার মধ্যে আমাদেরকে কবুল করেছেন। আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রতি আমরা বেশি বেশি প্রশংসা করব। এই মাসটা হলো আরবিতে রজব মাস। জোরে বলেন কি মাস? এই মাসের আমাদের মধ্যে কিছু কিছু লোক জানতেছিল, বর্তমানে তার আপাতত নাই, পলায় আছে। জোরে কোন ঠিক কিনা? এত সালের আগে আমার নামাইকে দেখেন, রজব পাইছে, মাঝখানে একটা সাবান, তারপরে রমজান, এরপরে রাসূল বলতেন বাল্লেগ না রমাদান। এখান থেকে বিশ্বাস করতে হবে আমরা কে কতদিন দুনিয়াতে থাকবো এটা কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। ধরে কোন কথা ঠিক কিনা? এমনকি রাসূলও পর্যন্ত জানেন না। এই রজব মাসে আমাদের আল্লাহ তাআলা আমাদের নবীকে তারা আরশে নিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সেখানে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সে নামাজ নিয়ে নবী কিন্তু আল্লাহর আরশে থাকেন নাই, আবার আমাদের মাঝে ফিরে আইছেন। এই ঘটনার ভিতরে এক সময় আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাতে দেখার তৌফিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী কিন্তু জান্নাত দেখছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এটা কি বাহির থেকে দেখছেন না ভিতরে ঢুকে দেখছেন? আপনাদের কি মনে হয়, বাহির থেকে না ভিতরে ঢুকে? আসলে ভিতরে না ঢুকলে তো ভিতরের খবর জানা যাবে না। কোরআন হাদিসের ভিতরে না ঢুকে কেউ যদি বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এরকম কিছু কিছু মূর্খ গণ্ড আছে না নাই? যারা ইসলামকে বোঝেই না, জানেই না, ওরা আবার ভাষণ দেয় ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আরে বেটা, তুমি একটা সামান্য মানুষ, তোমার নামের সাথে ইসলাম আছে, আছে না নাই? যে বেটাই কথা কইছে তার নামের মধ্যে ইসলাম আছে। ছোট্ট একটা নামের মধ্যে যদি ইসলাম থাকে, এত বিশাল একটা রাজনীতি, আর সেই রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নেই, এই কথা একমাত্র মুনাফিক এবং গণ্ডমূর্খরাই বলতে পারে। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য ভিতরে ঢোকা লাগবে। আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা। পুরাপুরি না ঢুকলে তো বলা যাবে না, আল্লাহ বলতেছেন ঢুকতে হবে পুরাপুরি। কাফা শব্দের অর্থ হলো পুরাপুরি, আধা আধি ঢুকলে হবে না।
নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন তখন আল্লাহ নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল। সে ফেরেশতার নাম হলো জিবরাইল। জোরে বলেন নাম কি? আর আমরা যারা এখানে বসে আছি আমাদের সঙ্গে সব সময় দুইটা ফেরেশতা থাকে, সব সময়। আপনি ঘুমালেও থাকে, চেতন থাকলেও থাকে, দরজা জানলা বন্ধ করে অকাম করার সময়ও থাকে। ছেলেরা কম্বলের মধ্যে যদি ইউটিউব চালু করে খারাপ অশ্লীল ভিডিও দেখে তখনও কিন্তু থাকে, থাকে না? সেই দুইটা ফেরেশতার নাম কি আপনারা জানেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সব সময় আমাদের সঙ্গে আছে, অথচ আমরা অনেক সময় গল্প করছি, এমন গোপনে করলাম কেউ দেখেনি। এরকম বলি কি বলি না? হায় হায়, এমন গোপনে কাম করছি দরজা জানলা বন্ধ করে কেউ দেখেনি। তখন তুই ফেরেশতাকে আল্লাহ এরা যে বলতে যে কেউ দেখেনি, তো আমরা কি ঘুম পাচ্ছি? বিশ্বাস করতে হবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, কেউ না লিখলেও তোমার কাঁধের দুই ফেরেশতা লিখতেছে। জোরে কোন ঠিক কি না? তোমার দুই কাঁধে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি। খালি এই বিশ্বাসটা যদি আমাদের অন্তরে থাকে, আমরা যা করব সব লিপিবদ্ধ হচ্ছে। এবং হাসরের ময়দানে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো। তুমি কি করছো? তুমি দরজা জানলা বন্ধ করে একলাই 10টা সিল মারছো আর সকালে গল্প মারছো, কেউ দেখেনি। আজকে দেখো তুমি কয় বাপের জন্মা, এক বাপের জন্মা একটাই সিল মারবে, তুমি 10টা মারলা, তোমার তো বাপের হিসাব নাই। জোরে কোন ঠিক কি না? আসল কথা হলো আমাদের নবীর সঙ্গে দুই ফেরেশতা ছিল না, এই কথাটাই বলতে চাচ্ছি। আমাদের কাঁধে যে দুইটা ফেরেশতা আছে, নবীর কাঁধে দুই ফেরেশতা ছিল না। না থাকার পিছনে দুইটা কারণ। এক নম্বর কারণ হলো ফেরেশতা জিবরাইল যখন লাইলাতুল মেরাজে নবীর কাছে আসলেন আল্লাহর আরশে নিয়ে যাওয়ার জন্যে, এমন সময় দেখে নবী ঘুম পাড়তেছেন। তো জিবরাইল বলেন আল্লাহ যে নবীকে আল্লাহ আপনার আরশে নিয়ে যাব সেই নবী তো ঘুমায় আছে। আল্লাহ বললেন জিবরাইল আমার রাসূলকে ডাক দাও। ফেরেশতা জিবরাইল বললেন কিভাবে ডাক দেব? আল্লাহ বললেন তোমার জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও। ফেরেশতা জিবরাইল তার জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দিয়ে নবীর ঘুম থেকে চেতন করে। এখন বলেন ফেরেশতার সরদার যদি জিহ্বা দিয়ে নবীর পায়ের তালুতে সুরবুরি দেয়, তাকে চেতন করার জন্য সেই নবীর কান্দে চড়ার যোগ্যতা কোনো ফেরেশতার নাই। আপনার কান তো বোঝেন, বোঝেন না? বোঝেন তো? আপনারা বলেন তো তোকে আমি কান্দে তুলে দিলাম, তার মানে কি তোকে ওপরে তুলে দিলাম। তা আমার নবীর কান্দে চড়ার যোগ্যতা কোনো ফেরেশতার আছে? আর নবীর কোনো কিছু লেখার দরকার নাই, কারণ নবীর আগে পাশের সব কিছু কি করে দিছে আল্লাহ, সব কিছু মাপ বলা যাবে না, সব কিছুই আমার নবীর জন্য আল্লাহ হলেন কি? সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে মজনু হলো মওলায় আমার কাদের গনি। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। আল্লাহু আকবার। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, এই মাইকালা ভাই কোথায় গেল? এটা একটু মুখের নিচে পড়ে গেছে, বুঝলেন? ছোট হয়ে কথা বলা লাগতেছে, একটু তুলে দিন। হ্যাঁ, মানে এই এদের টানেও নিচে দিতে পারে, ওই অবশ্য তুলে দিল কিন্তু থাকলো না তো। মাইকালা ভাই আসলে একটু একটু পেঁয়াজ দিয়ে একটু তুলে দেওয়া, তুমি পারবা না তো? অজগর একদিন হবে না, শেষে আরো। একজন নেপোলিয়ান বলেছে ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। বলে বলেন কিসের দরকার? ভালো একটা মায়ের দরকার। ইয়াকুব নবী 2টা বিয়ে করেছিলেন, একটা বউ ভালো বলে তার পেট থেকে 2টা সন্তান জন্ম নিয়েছে। সন্তান 2টা ভালো, একটা নাম হলো বনিয়ামিন, একটা নাম হলো ইউসুফ। আর 10টা সন্তান অন্য বইয়ের পেট থেকে হয়েছে, সন্তান 10টা খারাপ। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন,
অনেকক্ষণ হলে আপনারা চিন্তা করতেছেন হুজুরকে আমরা শুনতেছি, কিন্তু হুজুর তো পর্দার কোনো কথা বলতেছে না। আল্লাহ কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি পর্দার ওয়াজ যত করি কাম নাই, কোনো লাভ হবে না। পর্দা ওয়াজ করলে মেয়েরা পর্দা নিশে হবে না, পর্দাকে আইন হিসাবে সমাজে চালু করতে হবে। ধরে কোন কথা ঠিক না? পর্দা না মানলে কি হবে? বহু ওয়াজ করলাম, কিন্তু কাম হচ্ছে না। তো ঘরের মধ্যে শুটকি মাছ রাখছে, বিড়ালকে দাওয়াত দেওয়া লাগবে। যদি ঘরে শুটকি মাছ আছে, বিড়াল তোমার দাওয়াত দেওয়া লাগবে না। বিড়ালের নাকের সঙ্গে চলে আসতেছে, এসে দেখে দরজা খোলা দেখে বিড়াল ঘরের মধ্যে ঢুকে দেখে খাটের তলে পাতিলে শুটকি আছে, তার উপর ঢাকনা নেই। আপনার বলেন তো বিড়াল কি 20 মিনিটের টাইম পাবি? ওই 20 মিনিট ছাড়াই সমানে শুটকি খায়। ঘরের মালিক খসর শব্দ পাই, কে রে আমার শুটকি কে খায়? সাথে বিড়াল হায় হায় 2000 টাকা কেজি শুটকি বিড়াল খাচ্ছে, পিছন থেকে খপ করে ধরছে, এই বিড়াল আমার শুটকি তুই খাস, পুনরায় যদি শুটকি খাস তোকে 20টা ব্যাত মারবো। একটা ব্যাত মারলে বিড়াল মরবি, কিন্তু 20টা ব্যাতের আইন দিয়ে বিড়ালকে সাইডা দিছে, কিন্তু দরজা জানলা আগের মতোই খোলা থছে। আপনার বলেন তো 20টা ব্যাতের কথা বিড়ালের খেল থাকবে? আজকে সরকার যত আইন করুক, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড, অ্যাসিড মারলে মৃত্যুদণ্ড, এ করলে এই দণ্ড, যতই আইন করুক, কোন আইন দিয়ে সমাজের নারীদের নিরাপত্তা দিবার পারবে না। নারীদের নিরাপত্তা দিবার গেলে দরজা জানলা বন্ধ করে শুটকি যেমন হেফাজত করা লাগবে, মেয়েদেরকে পর্দার আইন বলবৎ করে মেয়েদেরকে হেফাজত করা দরকার। ধরে কোন কথা ঠিক না? ফাতেমার ওয়াজ কম করছি আমি, ইউটিউবে গিয়ে দেখেন আমার মতন মেয়েদের জন্য এত ওয়াজ কোনো বক্তা করেনি। যত ওয়াজ আমি করছি, ফাতেমার ওয়াজ, হায় হায় কি ওয়াজ রে! কিন্তু যা আসলো তাই। আজকেও দেখলাম, এর আগেও কেশর চাচ্ছি, আজকেও আছে, আজকের দিকে আর বেশি ব্যাপারটা। আগে তাও দেখে লাখ ঢাকা দৌড় মারতেছিল, আজকে দেখে আর কাছে আসতেছে, হায় হায় কাছে এসে এটাই বুঝবি রে, মাথা নষ্ট হয়ে যান। তার মানে বোঝা গেল মেয়েদেরকে যদি ভালো করতে চান, ওয়াজটা ভালো করা যাবে না, পর্দার আইন চালু করতে হবে বাংলাদেশে। ধরে কোন কথা ঠিক কথা বলেন। 10টা সন্তান রক্তমাখা জামা নিয়ে ইয়াকুব নবীর সামনে দাঁড়ায় বলতেছে, বাবা বহু চেষ্টা করলাম, ইউসুফকে আমরা বাঘের হাত থেকে বাঁচাবার পারলাম না, তবে ইউসুফকে না বাঁচাইলে কি হবে বাবা, এই জামা আমরা রক্ষা করছি। আচ্ছা বলেন তো কথাটা কেমন লাগলো? যে বহু চেষ্টা করলাম, ইউসুফকে বাঘের হাত থেকে আমরা বাঁচাবার পারলাম না, কিন্তু আমরা জামা বাঁচাছি। ইয়াকুব নবী বুঝলেন যে এটা একটা ষড়যন্ত্র চলতেছে। জামা হাতের মধ্যে নিয়ে ঘরের মধ্যে গেলেন, হাতের মধ্যে নিয়ে ঘরের মধ্যে গিয়ে আল্লাহ আমার 10টা সন্তান ইউসুফকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, আল্লাহ আমি বাবা হইয়া দোয়া করতেছি, আমার সন্তান যেখানে থাক তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ কর না কেন? কে দোয়া করছে? বাপ ছেলের জন্যে। এটা কিন্তু দয়াল বাবা না। আপনার তো দয়াল বাবার কাছে দোয়া লিবার যাচ্ছি, ট্রাকে ট্রাকে গরু, বগুড়া থেকে যাচ্ছে ট্রাকে ট্রাকে। ভাই কোথায় যাচ্ছেন? দোয়া করবেন হুজুর, আমরা বাবার দরবারে যাচ্ছি। বাবার দরবারে কে তোর বাপ মা নাই? বুড়া বুড়া আছে, বাপ মা বুড়া বুড়া আছে, ওই বাবার দরবারে গরু নিয়ে যাচ্ছে। আর যাওয়ার সময় ঝাঁকি দিয়ে চলতেছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, নিজের বাপ মাকে বুড়া বুড়ি কয়া বাবার দরবারে গরু লিয়া যায়, এরা কি আসলেই ভালো না যাওরা? কথা বলেন। তোমার কড্ডি বাপ লাগে রে, তোমার কত বাবার দরকার? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার সন্তানেরা শোনো, আল্লাহর ইবাদতের পরেই তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো তোমাদের বাপ মার প্রতি ইহসান করো, দয়া করো, ভক্তি করো।
তোমাদের বাবা যদি মূর্খ হয় আর 1000 আলেম যদি তোমার পক্ষে দোয়া করে আর তোমার বাবা যদি তোমার বিপক্ষে দোয়া করে, ওই আলেমদের দোয়া কবুল হওয়ার আগে তোমার বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। তাই বাপ মার মনে কষ্ট দিও না, বাপ মার মনে কষ্ট দিয়ে নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, যাকাত হবে না, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সন্তানের ব্যবহারের কারণে বাপ মা যদি শব্দ উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে তার সব ইবাদত মাটি হয়ে যাবে। সাহাবেরা বলে, রাসূলুল্লাহ বহু চেষ্টা করলাম, আলকামার জবানে কলেমা উচ্চারণ হয় না, বহু চেষ্টা করলাম গো নবী, এরপরও আলকামা সব পয়েল কিন্তু কলমা উচ্চারণ করে না। রাসূল বলেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় যদি কলেমা উচ্চারণ করতে করতে মারা যায়, শুধু কলেমা জাগি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আর কোন ব্যক্তি যদি সারা জীবন নামাজ রোজা সব ইবাদত করেছে কিন্তু মরার সময় জবানে কলমা উচ্চারণ হলো না, তোমরা বুঝা নিও তার একটা ইবাদত আল্লাহ কবুল করেনি। নবী নিজে গেলেন, আলকামার মাথাটা নবী নিজের উরাতের উপরে নিলেন। আলকামা হচ্ছে বদরী সাহাবী, জোরে কান সুবহানাল্লাহ, বদরী সাহাবী। আর কি করতেছে? নবী আমার কপালে চুম্বন দিয়ে বললেন, আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বললেন, সাহাবীরা রে তোমরা জিকির করো। আলকামার সামনে কোনো শব্দ বলা যাবে না, শুধু একটাই শব্দ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী কপালে চুমা দেয়, আলকামার ঠোঁটে চুমা দেয়, আর বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামা আবল তাবল কথা কয় কিন্তু কলেমা উচ্চারণ করে না। নবী ডাক দেবেন, আলকামার বাড়িতে যাও, কে আছে খবর দাও, যদি থাকে আমার দরবারে নিয়ে আসো। সাহাবীরা আলকামার বাড়ি পর্যন্ত গেলেন, খবর পাইলেন তার একটা বৃদ্ধা মা এখনো দুনিয়ায়। ডাক দিয়ে বললেন, মা গো, আপনার আলকামার কোনো ব্যবহারে কি আপনি কষ্ট পাইছেন? আলকামার জন্য কি আপনি কোনো গড় দোয়া করেছেন? মা বলতেছে, বইয়ের বুদ্ধি শুনে আলকামা একদিন আমাকে ধাক্কা মারছিল, বইয়ের কথা বিশ্বাস করে মাকে বিশ্বাস করেনি, আমারে ধাক্কা মারছে, আমি পড়ে গিয়ে বলছি তোর শাস্তি আল্লাহ দিবে। সাহাবীরা বলতেছে, চলেন নবীর কাছে। আলকামার মাকে নবীর দরবার আনা হলো। নবী বললেন, মা আলকামাকে মাফ করে দাও। মা বলতেছে, এত কষ্ট দিছে বইয়ের কথা শুনে, আমি আলকামাকে মাফ করব না। রাসূল বললেন, তাহলে তোমরা আগুন আর খড়ি একত্র করে আগুন লাগাও, আলকামাকে আগুনে পুড়ে ছাই করে দাও। যে আলকামার মুখে সব কথা উচ্চারণ হয়, কলেমা উচ্চারণ হয় না, সে মরে গেলে তো জাহান্নামী হবে। খামাকে দুনিয়াতে তাকে দাফন করে কি হবে? পুড়ে ফেলো। আগুন আর কাঠ একত্র করে যখন আগুন জ্বালাবে, আলকামার মা চিল্লায় বলে, আমার সন্তান, আমার সন্তান দুনিয়াতে আগুনে পুড়াবে, আমি সহ্য করব না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। নবী বলে, যাও আলকামার কাছে, মুখের কাছে কানটা লাগায় শুনতেছে আলকামা আল্লাহর কলেমার জিকির করতেছে। বইয়ের বুদ্ধি শুনে মারে কষ্ট দাও, বইয়ের বুদ্ধি শুনে বাবাকে দেখতে পাও না, এমন সন্তান আজকে সতর্ক হয়ে যাও। দেখো বাবা সন্তানকে কেমন ভালোবাসে। নির্জনে গিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ইউসুফকে তুমি হেফাজত করো। বাবার দোয়া আল্লাহ কবুল করেছে। কূপের মধ্য থেকে ইউসুফকে বণিকেরা তুলেছে। পানি পান করতে গিয়ে দেখে চাঁদের মতো সুন্দর ফুটফুটে সন্তান, হাত পাও বাঁধা। তোলার পরে সবাই বলতেছে, আমি নেব, আমি নেব, আমি নেব। সবাই নিবার চায়, সুবহানাল্লাহ কন্যাকে। সবাই ইউসুফকে নেওয়ার জন্য যখন জিকির করতেছে, বণিকের সর্দার বলতেছে, তাহলে টুকরা টুকরা করে নেওয়া হোক। বলে, টুকরা টুকরা করে নিয়ে কি হবে? তাহলে একে বাজারে বিক্রি করে যে টাকা হবে আমরা সবাই টাকা ভাগ করে নিব। আজিজ মিশরের বিবি জুলাইখার কাছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে বিক্রি করা হলো। আজিজ মিশরের স্ত্রী জুলাইখা ইউসুফকে লালন পালন করা শুরু করলেন। কোরআনে প্রথম বলা হয়েছে ওলাদুন, সন্তান হিসাবেই তাকে লালন পালন করতেছে। কারণ বহুদিন বিয়ে হয়েছে, জুলাইখার পেট থেকে কোনো সন্তান হয় না।
মেয়েরা কিন্তু সব কিছু পাইলেও একটা না পাইলে খুশি, সেটা হলো সন্তান। মেয়েদেরকে আপনি সব দিলেন কিন্তু একটা সন্তান হয় না, ওই মাটা সবচেয়ে বড় কষ্টে। ধরে কোন কথা ঠিক না? মা মাতৃত্বে খুশি। ইউসুফ যখন বড় হয়ে গেল, পুরুষ মানুষ যখন বড় হয়, আল্লাহ তখন তার কিছু জিনিস প্রকাশ করে দেয়। এগুলো জিনিস দেখলেই বোঝা যাবে লোকটা পুরুষ মানুষ। সোনাল্লাহ কন্যা কেন? প্রথম মোষ, দাড়ি। মরদ মানুষের চিহ্ন আছে না নাই? আমার এক সম্পর্কে বোন হয়, আমাকে বলে, ভাইজান আমার স্বামী শাকিব খানের মতন সুন্দর তো, কিন্তু রাস্তায় যখন স্বামী নিয়ে যায় তখন রাস্তার মেয়েরা খেলে আমার স্বামীর দিকে ফেল ফেল করে তাকা থাকে। আমি বউ, আমার সামনে আমার স্বামীর দিকে কোনো মেয়ে মানুষ তাকালে আমার খুবই খারাপ লাগে। আমার স্বামী আমি একলাই দেখবো, কোনো মেয়ে যেন না দেখে। কোনো দোয়া আছে? আমি বললাম একটা দোয়া আছে, তোমার স্বামীকে চাচা বানাও। যেই কইছি চাচা বানাও, কথার বুঝবার পারেনি। তো হুজুর আপনি একটা আলেম মানুষ, আপনি একটা কথা বলেন, স্বামী চাচা কর, এ তো চাচা কবার করছি, তাই চাচা বানাবার করছি রে। এমন কিছু তোর স্বামীকে করবি সবাই যেন চাচা কর। বুঝতে পারছে? হাতটাও ধরে 4 আঙ্গুল দাঁড়িয়ে তো আছে। এখন ওই বউ স্বামীগুলা রাস্তার মধ্যে তাই একটা মেয়ে মানুষও তাকায় না, কারণ চাচার দিকে তাকাবি। কোনো মেয়ে যদি ভুল করে তাকায় তাহলে সালাম দেয়, বলে চাচা কেমন আছেন? বউ কই যাক রে, স্বামী আমার একলাই হয়ে গেল। কি কোন মরদ মানুষের চিহ্ন নাই? কথা কোন আছে না নাই? আমারও আর শোনার পরও এক স্বামী দাঁড়িয়ে রাখে না। আমাকে এক মেয়ে বলে, হুজুর এইরকম তো আপনি যতই দাঁড়িয়ে ওয়াজ করেন আমারটা রাখতেছে না। আমি বলে এখন তোমাকে ওয়াজ করা লাগবে। কি ওয়াজ? আমি শিখা দিলাম। স্বামী কেবল মার্কেট থেকে আইসে, স্বামীর হাত ধরে ড্রেসিং টেবিলের সামনে গেছে, যা বউ বলতেছে, দেখো তোমার চেহারা আমার চেহারা একই চেহারা, আমারও দাড়ি মোছ নেই, তোমারও দাড়ি মোছ নেই, দেখো দুই ধরে কি একই লাগতেছে রে। কিছুক্ষণ পরে বউ বলতেছে, আল্লাহ যদি আমাকে দাড়ি দিত, আল্লাহ যদি আমাকে মোজ দিত। স্বামী, এই মেয়ে মানুষের কোন দাড়ি হয়? তখন বউ, এই মরদ, পুরুষ মানুষ কোন দাড়ি কামানো হয়? তারপরে আর দাড়ি কামায়নি, কারণ মরদ হওয়া লাগবি তো, হওয়া লাগবে। কথা কর না কেন? এই কথা কর না কেন? কি হয়ে গেছে? ওদের কি হচ্ছে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইউসুফের দিকে তাকায় জুলাইখা দেখতে পায় পুরুষ মানুষ। সুবহানাল্লাহ খান। এতদিন সন্তান হিসেবে লালন পালন করেছে, এখন পুরুষ সত্য প্রকাশ পাচ্ছে। ছোট বাচ্চা নাবালক অবস্থায় পর পুরুষের কাছে একই বিছানায় রাখা যায়? জোরে কন, জায়েজ? পর পুরুষের কাছে বা যাদের কাছে একটা যুবতী মেয়ে মানুষ ঘুমানো যাবে না, তাদের কাছে নাবালক সন্তানকেও রাখা যাবে না। কারণ মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, একসময় শয়তান বলবে, মুখ হাতটা দেখবে আর তো দাড়ি মোছ কিছু নেই, তখন শয়তান একটা বিপদত ফেলে দিবি। দেয় কি দেয় না? কোন এরকম হয় না? তো এই জন্যে নাবালক একটা ছেলেকে একটা পুরুষের কাছে একই বিছনায় রাখা যাবে না। দুইটাই যদি বালক হয় তখন দুই ধরনের দাড়ি মোছ আছে, তখন শয়তান উঠে আসে মাঝখানে, আসে কোনো খবরদারি করবে না। দাড়ি মোছ উঠছে ইউসুফের। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। জুলাইখার শয়তান বলতে, জুলাইখা আজিজ মিসর বুড়া হয়ে গেছে, কি তরতাজা যুবক, ইউসুফ তোর কে হয়? ইউসুফ তোর কে হয়? জুলাইখা বলে, আমার সন্তান। কোন পক্ষের? শয়তান বুঝাচ্ছে কোন পক্ষের সন্তান? বলে কোনো পক্ষেরই না। তাহলে আনন্দ কর। এই জন্যে পালক পুত্র ইসলামে জায়েজ করা হয় নাই। নবী একজনকে পালবা দিয়েছিলেন, তার নাম হলো জায়েদ। জোরে কার নাম কি? জায়েদের বউ যখন জায়েদ ছাইড়া দিলেন, বেটা তার বউ ছাইড়া দিলেন, আল্লাহ বলেন, নবী গো, জায়েদের বউকে আপনি বিয়ে করেন। নবী বললেন, আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ জানে জায়েদ আমার সন্তান, আমার সন্তানের বউকে কেমনি বিয়ে করব? আল্লাহ বলে, এইটাই তো জানাবো, পালক পুত্র কোনোদিন পুত্র না, ধর্ম বাপ কোনোদিন ধর্ম বাপ না, ধর্ম মা কোনোদিন মা হতে পারে না। মা যিনি, মা একটাই। ধরে কোন কথা ঠিক কি না? ধর্ম বাপ, ধর্ম ভাই, এগুলা জায়েজ। কথা কর না, জায়েজ। পালক পুত্র মা যদি মারা যায় কবরে নেওয়ার পারবে? একবারে বলেন না, পারবে? আরো জোরে বলেন, পারবে? এটা আমার ধর্মের ভাই, ধর্মের ভাই সুযোগ পাইলে হাত বাড়বে, এগুলো একটাও জায়েজ নেই।
হকের মধ্যে এগুলো বানায়, ধর্মের বাপ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইউসুফ আল্লাহর নবী, জুলাইখা ওয়াসওয়াসা পাই ইউসুফের গায়ে কেবল হাত দিছে, নবী বুঝবার পারছে, চিৎকার করে বলতেছে জায়েজ নাই। জুলাইখা বলে কি জায়েজ নাই? ইউসুফ বলে এরকম হাত দেওয়া জায়েজ নাই। জুলাইখা দেখতে দেন সোজা আঙ্গুলে ঘি যখন উঠবেন আঙ্গুল বাঁকা করা লাগবে। আঙ্গুল বাঁকা করার জন্য ঘরের মধ্যে নিয়ে গেলেন, প্রত্যেকটা দরজায় তালা দেয়া চাবি জুলাইখার কাছে রেখে অন্দর মহলে গিয়ে বলিস সব দরজা বন্ধ করে দিয়েছি, জানলা বন্ধ করেছি, তুমি আর আমি আর তুমি ছাড়া কেউ নাই। আজকে আমার মনের বাসনা পুরা করতে চাই। ইউসুফ চোখের পানি বের করে বললেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সোনালা ধরে কন্যা খান, দরজা জানলা বন্ধ করে অকাম করতেছেন, মনে করতেছেন বাপ ঘুমাচ্ছে মাও ঘুমাচ্ছে, দরজা জানলা বন্ধ। এখন যদি অশ্লীল ভিডিও দেখি, দেখবি কে রে? কেউ না দেখলো কে দেখে? আরো জোরে। জুলাইখা বলতেছে দরজা জানলা বন্ধ, ইউসুফ নবী বলতেছেন আমি আল্লাহকে ভয় করি, কেউ না দেখলো আমার আল্লাহ দেখবে। জুলাইখা জোর করে যখন অন্যায় করতে চায়, ইউসুফ নবী মারছে দৌড়। জুলাইখা বলে লাভ নাই, কারণ তালা মারছি, চাবি আমার হাতত। চাবি কার হাতত? জুলাইখা বলে চাবি আমার হাতে, দৌড়ায় কোনো লাভ নাই। ইউসুফ চিৎকার করে বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। চাবি ছাড়াই তালাগুলো খুলে যায়, সমস্ত দরজার তালা অটোমেটিক যখন খুলে যায়, শেষ দরজায় জুলাইখা এক দৌড়ে গিয়া ইউসুফের পিছনের কাপড় খামচে ধরছে। এত চেষ্টা করে মনের বাসনা পুরো করবো, তুই করতে দিবি না, তখন ছাড়বো না। ইউসুফ আল্লাহর ভয়ে জামা ছিঁড়ার কথা চিন্তা না করে যখন চলে গেছে, জুলাইখা দেখলো এত কিছু করার পরে যখন ইউসুফকে বসে আনতে পারলাম না, তখন চলে গেছে রাজ দরবারে। আউলা ঝাউলা চুল, মেয়ে মানুষ ইচ্ছা করলে সই পারে না। কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে স্বামীকে বাতাস করতেছে। স্বামী কয় কে গো, কারেন্ট নাই? আছে তো, কারেন্ট থাকতে তুমি তাল পাকার দিয়ে বাতাস করো। বলে এই কারেন্টের ফ্যানই তো আমার সতীন, ওই আমাকে জান্নাতর যাওয়ার দিবি না, এই জন্য বন্ধ করেছে, আপনাকে বাতাস করে আমি জান্নাতর যাওয়ার চাই। স্বামী কয় আল্লাহ রে, একটা বউ পাচ্ছি রে। কিছুক্ষণ পরে ডান হাতে বাতাস করে, বাম হাত দিয়ে স্বামী চোখের ভুরু টানতেছে, কপাল টিপতেছে। স্বামী কয় আরে এত খেদমত। কিছুক্ষণ পরের দিকে কান দিচ্ছে। স্বামী কয়েছে কি হয়েছে? ওই না কান্দো খে? কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ, তোমার বুড়ি মা আমার কলজা জ্বলে গেছে। তুমি যখন ব্যবসা করবার যাও, চাকরি যাও, অফিসে যাও, তখন এই বুড়া বুড়ি আমার খালি থোড়ে। এত কষ্ট করে আমি কেমনি আছি কলজা তুমি জানো? তাই কয়ের বাতাস করে কলজা। এই বুড়া বুড়ির সাথে যদি তুমি থাকবার চাও, তাহলে আমার বাপের বাড়িতে পাঠিয়ে দাও। আর যদি হামাকলে সোনার সংসার করবার চাও, সোনার, তাহলে ওই বুড়া বুড়ি বাদ দিয়ে আমাকে ভিন্ন হওয়া লাগবে। তুমি কি কবা কও, অমা আলাই না ইল্লাল বালাক, মানে আমার যা ওয়াজ আছে তোমাকে শুনালাম, এখন তোমার ওয়াজ কি? সঙ্গে সঙ্গে স্বামী লাভ দা উঠছে, অবাসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু, আল্লাহু আকবার, লাভ দা উঠছে। বউ কই কি হলো, লাভ দা উঠলেন কেন? কই তুই কি ব্যাগ টুক গোছাছু না গুছা দেবো? কই ব্যাগ গুছা দিবেন মানে তুই বাপের বাড়ি যাবো না? তো বাপের বাড়ি যা, তোর তো বেশিক্ষণ থোয়া যাবে না, তুই আল্লাহর গজব। আমার বাপ মায়ের বিরুদ্ধে কথা বলিস, তুই তো গজব, তোর তো বেশিক্ষণ থোয়া যাবি না রে। যা যা, খালি নয় তো 3 তালাক দে ফাটা মরে যা। তুই কোন গাড়ির যাবো? তালাকের গাড়ির ছোড়ে বাপের বাড়ির যা। বউ দৌড়ে এসে স্বামীর পা ধরে বলতেছে আপনার পরীক্ষা করলাম, আপনি আসলে আল্লাহর ওলি। এবার বলি